हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। Should I love you now? I don't want. I just want you to be happy and always be who you are. মর্নিং এভরিওয়ান, আজকে মঙ্গলবার 30 তারিখ। আজকে এখন কটা বাজে? 7টা বাজতে যায়। আমরা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে নিয়েছি, কারণ আজকে আবার সারাদিনে জার্নি। তো স্নান করে রেডি হয়ে গেছি। এবার নিচে জাস্ট যাবো, ব্রেকফাস্টটা করব, তারপরে আই থিঙ্ক 8টা কি 8:30টার মধ্যে গাড়ি ছাড়বে এখান থেকে নর্থ সিকিমের জন্যে। কালকে রাতের বেলা বৃষ্টি হয়েছে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আজকে সকালে পুরো রোদ উঠে গেছে, একদম চারদিকটা চকচক করছে। ঠান্ডা এখানে কম আছে, সেই কারণে আমি সোয়েটার না পরেও বেরোতে পেরেছি। কিন্তু গাড়িতে যখন যাব সোয়েটারটা পরে নিতে হবে, কারণ হাওয়া লাগবে না। আর একেই আমার এরকম অবস্থা প্রথম দিন থেকে এখনও অবধি। নাকটা ঠিক হয়েছে, এখন কাশি হচ্ছে। আর কান আমি জানি না, যত আরও ওপর দিকে যাব তত আমার কান বসে যাচ্ছে। মানে এখন আপাতত নর্মাল আছে, বাট পুরোটা এখনও ঠিক হয়নি। বাট যখন আরও উপর দিকে উঠবো তখন কানটা বসেই যাবে। যাই হোক, এখন দোয়েল হচ্ছে বসে ভিডিও থাম্বনেল এডিট করছে। কারণ এখানেই যা নেট পাচ্ছি ভিডিও আপলোড করে দিচ্ছি। আবার কালকের ভিডিও আমার এডিট করা হয়নি, যেটা আজকে ছাড়া হবে। রাস্তা শেয়ারিংয়ে যাব, এটাই আমার চাপ লাগছে যে কি একটা গাড়িতে 8জন কি 10 জন যাবে। তো একটা নিজেদের মানে পার্সোনাল হলে কি হতো, নিজের কমফর্ট ওয়াইজ বসা যেত। বাট এখানে কি বলতো, অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা অনেক, প্লাস রাস্তাও খুব একটা ভালো না। তো রিজার্ভ করে যাওয়া মানে অনেকটা মানে খরচা বেশি পড়ে যাবে, অনেকটাই পড়ে যাবে। তো সেখানে শেয়ারিংয়ে গেলে জিনিসটা কমের ওপর দিয়ে হয়ে যায়, সবাই মিলে যেহেতু কন্ট্রিবিউট করে। তো ঠিক আছে, এবার আমাদের দুটো লাগেজ ছিল, একটা বড় ট্রলি ছিল, একটা ছোট ট্রলি ছিল। তো আমাদেরকে বললো কি যে তোমরা যেইটুকু জিনিসপত্র প্রয়োজন সেটুকুই নিয়ে যাও, বাকি একটা ট্রলি এখানে রাখার ব্যবস্থা আছে। রুম তো ছেড়ে দিতে হবে, রুম তো আর রাখা যাবে না, কারণ এখানেও যত রুমের জন্য এক্সট্রা পে করতে হবে, ওখানে গিয়েও যেহেতু রুমে থাকতে হবে ওখানেও দিতে হবে। তো রুম ছেড়ে দিয়ে ট্রলিটা জাস্ট যারা যারা যায় আর কি, ট্রলিটা এক্সট্রা করে রাখার জন্য জায়গা থাকে, ওখানে রেখে দিয়ে চলে যায়। তো সেই জন্য একটা ছোটো ট্রলি আর পিঠের ব্যাগ দুটোই জাস্ট যাবে, বাদ বাকি একটা ট্রলি এখানেই রেখে দিয়ে যাব। এবার দেখা যাক, ওয়েদার যদি ভালো থাকে তাহলে ওখানে গিয়ে সব কিছু ঠিকঠাক দেখতে দেখতে পাবো, নাহলে যদি বৃষ্টি হয়ে গেল তো হয়েই গেল। আর এই যে আমাদের হিরো, এই হয়ে গেছে তোমার। এই যে এই ট্রলিটা রেখে দিয়ে যাব এখানে, আর এইটা নিয়ে যাব। এই পিঠের ব্যাগটা আমার, এটা যাবে, আর দোয়েলের পিঠের ব্যাগটা যাবে। আর এই দুটো সোয়েটার এখন পরছি না, হাতে জাস্ট রাখবো, গাড়িতে উঠেই পরে নিতে হবে কারণ ঠান্ডা লাগবে। 7টা বেজে গেছে, চলো এবার দেখে নাও সব ঠিকঠাক করে। দুধ চার মধ্যে বিস্কুট ডুবিয়ে আর কিন্তু সিরিয়াল দেখছে সকাল সকাল। দুদিন দেখতে পাইনি বলে আজকে দেখে নিচ্ছে। হাজরা স্ট্যান্ড, হাজরা বাজার স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই গাড়িটাই যাবে আমাদের, আরও অনেকে আছে মোটামুটি। ছোটো গাড়ি তো এলাও নেই, আর এগুলো হচ্ছে শেয়ারিংয়ে যেতে হবে। বাকি হচ্ছে সাইড সিন করতে করতে যাবো আমরা। পৌঁছতে 5টা বাজে, বিকেল 5টা পৌঁছতে শেষ। ওখানে রাস্তাতেই হচ্ছে তোমার লাঞ্চ হবে, তারপর একদম সাইড সিন করে একদম হোটেলে। গাড়ির ওপরে সমস্ত বড় বড় ট্রলি আর এক্সট্রা যে সমস্ত জায়গা সেগুলো নিচ্ছে, কারণ এতজন এখানে বসবে, তারপর ব্যাগপত্র নিয়ে জায়গা হবে না। তো এগুলো নিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছে, যাতে বাই চান্স বৃষ্টি ফিষ্টি হলে না ভিজে যায়। আলু পেঁয়াজও নিয়েছে, এটা কিসের জন্য আমি জানি না যদিও। গাড়ি ফুললি লোডেড হয়ে গেছে। যাত্রার পথে এবার আমরা
घटाओं में रहेंगे तू बरखा मेरी এখন সেভেন সিস্টার ফলসে নেমেছি 20 মিনিট টাইম দিয়েছে। হ্যাঁ জল পড়েছে, জামা ভিজে গেছে। হ্যাঁ দেখে সরে আসে দিকে যাই না যে বলছি এখানে 20 মিনিট টাইম দিয়েছে, 20 মিনিটের মধ্যে আমাদেরকে গাড়ির মধ্যে আসতে হবে, নাহলে সমস্যা। সমস্যা না, আমার একটা টাইমিং আছে না, না, টাইমের একটু- মধ্যে পৌঁছতে হবে তো। হ্যাঁ সব জায়গায় দেরি করলে হবে? যাচ্ছি, এই যে ওইখানে হচ্ছে সেভেন সিস্টারের ফলসটা আছে, গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ বাহ। সবারই দাঁড়ালে না জল একেবারে ইয়ে হচ্ছে, ভিজে যায়। হ্যাঁ এই যে পরপর 4টে গাড়ি, গন্তব্যস্থল একই। এখানে থেমেছি খাওয়ার জন্য, বুফে সিস্টেম। লাঞ্চটা করবো। কত বাজে গো? 11টা 11টা 9। 9 এখান থেকে নিয়ে নিয়েছি। এই যে ডিম, ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডিম। বাস এটাই। তো তোমার ডিমটা ঠিকঠাক আছে? না ঠিক আছে, যা আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খেয়ে তো নি আগে, এদিক দিয়ে এসেছিলাম, এই হোটেলটা হচ্ছে খেয়েছে, এই হোটেল ডলফিন। এখানে হচ্ছে খাওয়া দাওয়া আর গাড়ি পার হেড ইনক্লুডেড, ঠিক আছে। ব্রেক নিয়েছি, এটা এখানকার, খেয়ে দেখো দেখি। এটা মাজা নয় কিন্তু, কি ম্যাঙ্গো কি একটা আছে, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। তুমি বসে বসে গান শুনছো? আমার বেরোতে আর ইচ্ছে করছে না। ঠিকঠাক মুখটা দেখো। সিঙ্গেল সিঙ্গেল এখানে আর একবার দাঁড়ালাম। এটা কি নাগা ফলস বললো? হ্যাঁ নাগা ফলস। এটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে, হয়েছে। ফুল ফুল সব জট ফট লেগে অবস্থা খারাপ হয়ে গেছে। ঘন্টা খানেকের রাস্তা আছে, চলো। সকাল 7টা থেকে বেরিয়েছি মানে তো ওই ব্রেকফাস্ট করে বেরোলাম। এখন রাস্তাতেই আছি। প্রায় 9 ঘন্টা হতে চললো। হুম পৌঁছাইনি, আমি জানি না। পৌঁছাবো। না না বাইরে দাঁড়িয়েছি, চাটা একটু নিলাম, নিয়ে একটু দাঁড়িয়ে খাচ্ছি। তোমার ঠান্ডা লাগছে নাকি? একটু একটু ঠান্ডা মানে হালকা, সেরকমও না। ঘুরে আসি চলো এই ঝর্ণা থেকে। ওখানে হাওয়া দিচ্ছে, আমি সোয়েটার পরে আসছি। কয়েকবার আসেন
আচ্ছা ঠিক আছে। যে রাতে হচ্ছে আলু, এখানে হচ্ছে তরকারি, ডাল, ভাত আর চিকেন, পেঁয়াজ আলু কাটা একটু নিয়েছি। চলো বসে।